once again welcome back to our channel The Family Gather। আজ আমরা চলেছি মহারাষ্ট্র রাজ্যের পুনা শহরে 1786 সালে প্রতিষ্ঠিত চতুর্শৃঙ্গী পাহাড়ের উপর এক প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির দেখতে। আমরা এখন মন্দিরের প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে গিয়ে প্রাচীন মন্দিরটি আমরা দেখি ও আপনাদেরও দেখাই। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল চত্বর, দুপাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে দোকানিরা ফুল, ফল ও বিভিন্ন ধরনের পূজার উপকরণ সাজিয়ে বসে আছে বিক্রির জন্য। পুনা স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সেনাপতি বাপট রোডে এই মন্দিরটি অবস্থিত। এই চতুর্শৃঙ্গী পাহাড়টি উচ্চতায় 125 ফুট এবং 4টি শৃঙ্গ বা শিখরের সমন্বয়ে গঠিত। এটি পুনা শহরের এক উচ্চতম স্থান। পাহাড়টির নাম অনুসারে মন্দিরের নামকরণ করা হয়েছে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী ভগবান হলেন দেবী চতুর্শৃঙ্গী, যিনি দেবী অম্বেশ্বরী নামেও পরিচিত। মন্দিরটি উচ্চতায় 90 ফুট এবং প্রস্থে 125 ফুট। এটি রক্ষণাবেক্ষণ করে চতুর্শৃঙ্গী দেবস্থান ট্রাস্ট। দেবীর মন্দিরে পৌঁছতে 200টিরও বেশি সিঁড়ি উঠতে হয়। মারাঠা সাম্রাজ্যের মহারাজ শিবাজির আমলে নির্মিত এই মন্দির। চতুর্শৃঙ্গী মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর, কারুকার্যপূর্ণ। চতুর্শৃঙ্গী মন্দিরে ওঠার পথে বাঁদিকে এই সুন্দর গণেশজির মন্দির। মন্দিরের দেওয়ালে অষ্টবিনায়কের 8টি সুন্দর ছোট ছোট মূর্তি রয়েছে। গণেশজির মন্দির দেখে আবার উঠতে লাগলাম মূল মন্দিরের দিকে। কিংবদন্তি অনুসারে দুর্লভ শেঠ পীতাম্বর দাস নামে এক ধনী মহাজন নাসিকে প্রতি চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে দেবীর কাছে প্রার্থনা করবার জন্য যেতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেখানে যাওয়া তার কাছে কঠিন হয়ে পড়ে। ভক্তের বেদনা উপলব্ধি করে দেবী মহাজনের স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে পুনা শহরে উত্তর পশ্চিমে একটি স্থানে প্রতিষ্ঠিত করতে বলেন। মহাজন সেই স্থানে একটি স্বয়ম্ভু মূর্তি আবিষ্কার করেন এবং মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠা করেন। চতুর্শৃঙ্গী মন্দির পুনের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বছর নবরাত্রির আগের দিন পাহাড়ের পাদদেশে মেলা বসে। হাজার হাজার মানুষের সমাগম হয় দেবী চতুর্শৃঙ্গীর পূজায়। নবরাত্রির সময় মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। এই সময় মন্দিরে বিশেষ পূজা, হোম, যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও পুনের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও সংকল্প পূরণের জন্য মন্দিরটি জনপ্রিয়। মূল মন্দিরে প্রবেশের আগেই রয়েছে এই লক্ষ্মী মাতা মন্দিরটি। নবরাত্রি ছাড়াও চতুর্শৃঙ্গী মন্দিরে অন্যান্য গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলি, বিশেষত দুর্গাপূজা, দীপাবলি এবং গণেশ চতুর্থী এখানে খুব ধুমধাম করে পালন করা হয়। এই সময় মন্দির প্রাঙ্গণ বিভিন্ন আলো ও ফুল দিয়ে সজ্জিত হয়, যা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। ভক্তরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা মন্দিরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এটি হলো মূল মন্দির চতুশ্শৃঙ্গী মাতার। সামনেই মাতার বিগ্রহ। চতুশ্শৃঙ্গী মাতার মন্দির পর্যটকদের মধ্যে এক অন্যতম দর্শনীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের শীর্ষ থেকে শহরের দৃশ্য দেখতে এখানে বহু পর্যটক আসেন। এটি পুনা শহরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এর প্রাচীন ইতিহাস ও সুন্দর স্থাপত্য সত্যি জানবার ও দেখবার বিষয়। তাই মুম্বাই বা পুনা বেড়াতে এলে চতুশ্শৃঙ্গী মাতার মন্দির দর্শনের তালিকায় অবশ্যই রাখবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের কাছে নতুন এক দ্রষ্টব্য স্থান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।